ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরের দিকে নজর রাখবো, ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণে নজিরবিহীন নিরাপত্তা। 35টি সেক্টরে ভাগ করা হলো গোটা ময়দান। প্রতিটি ব্লকের দায়িত্বে থাকছেন আইপিএস পদমর্যাদার অফিসাররা। সার্বিক তদারকিতে কলকাতা পুলিশের কমিশনার। অনুষ্ঠানে 50-এর বেশি ভিভিআইপি উপস্থিত থাকবেন। মাঠে ঢোকার আগে সকলের বাধ্যতামূলক চেকিং। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, রাত পোহালেই ব্রিগেডে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। কলকাতা পুলিশ কমিশনার সার্বিক তদারকিতে থাকবে। নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ব্রিগেডে গতকালকে শপথ গ্রহণ রয়েছে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এক ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা এলাকাটাকে মুড়ে ফেলা হয়েছে। কারণ একাধিক ভিভিআইপিরা থাকবে, বিভিন্ন স্টেটের সিএমরা থাকবে, ডেপুটি সিএম থাকবে, সেখানে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সেখানে হোম মিনিস্টার থেকে আরম্ভ করে এর রাজ্যের যিনি নতুন সিএম হয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়েছে প্রত্যেকে কালকে থাকবেন। এবং সেখান থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেটাকে মাথায় রেখেই ব্রিগেডকে প্রায় 35টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং সেই কয়েকটি সেক্টর নিয়ে এক একটি ব্লক করা হয়েছে এবং সেই ব্লকের দায়িত্বে থাকবেন, অর্থাৎ এক একটি ব্লকের দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদার অফিসাররা এবং নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দ নিজে। এবং মাঠের প্রথম দিকের কয়েকটি ব্লকে থাকবেন ভিভিআইপিরা, প্রায় 50 জনেরও বেশি ভিভিআইপি থাকবেন সেখানে। যেমনটা তোমাকে বললাম যে একাধিক রাজ্যের সিএম, ডেপুটি সিএমরা থাকবেন এবং ব্রিগেডে আসা প্রত্যেককে চেকিং করা হবে। ভিআইপি এবং নিমন্ত্রিত ছাড়াও কেউ যদি অনুষ্ঠানে আসেন সেক্ষেত্রে তাদের চেকিং বাধ্যতামূলক। ছাতা, ব্যাগ, জলের বোতল এই সমস্ত কিছু নিয়ে সেখানে ঢোকা যাবে না বলেই এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং কেউ যদি এই সমস্ত কিছু নিয়ে আসে সেগুলো জমা নিয়ে নেওয়া হবে, জমা নিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হবে এবং কোনোভাবেই যদি কোনো কিছু ব্যাগ জাতীয় কোনো জিনিস থাকে সেগুলো নিয়ে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ নট অ্যালাউড বলে এমনটাই জানা যাচ্ছে। এবং মাঠে এবং আশেপাশে ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী কিন্তু যেহেতু এই এলাকা সেটা হচ্ছে আর্মি এরিয়া, সেই কারণের জন্য পুরো এলাকাটাকে ঘিরে অর্থাৎ ব্রিগেডটাকে কর্ডন করে রাখবে আর্মি এবং কেন্দ্রীয় বাহিনী যেমন থাকবে। এবং ব্রিগেডের আশেপাশে যে বহুতল গুলো রয়েছে সেখান থেকে নজরদারি চালানো হবে, ড্রোনে নজরদারি চলবে এবং একদম হাই সিকিউরিটি করা রয়েছে। এবং শপথ গ্রহণের সময় রাস্তার যে ট্রাফিক সেটাকেও কিন্তু কার্যত স্তব্ধ করে দেওয়া হবে ব্রিগেডের সামনে। কারণ একাধিক হাই প্রোফাইল সেখানে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যে স্টেটের যারা মুখ্যমন্ত্রী, যারা ডেপুটি সিএম প্রত্যেকে থাকবে। সেই কারণের জন্যই কিন্তু এই ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা ব্রিগেডকে ঘিরে ফেলা হয়েছে। একদমই, ধন্যবাদ তোমাকে।